মেট্রোর ব্লু লাইনে লাগাতার বিপত্তি, অবশেষে আসরে নামলো মেট্রো কর্তৃপক্ষ। শহীদ ক্ষুদিরাম স্টেশনের শেষে ওয়াই লাইন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টার্ন আউট বা ওয়াই লাইন তৈরির জন্য রবিবার মেট্রো পরিষেবায় কাটছাঁট করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরেই পরিষেবা দিতে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ, বিশেষ করে ব্লু লাইনে যাত্রীর দুর্ভোগ একেবারে চরমে ওঠে। আর এরপরেই আসরে নামলো মেট্রো কর্তৃপক্ষ। ঠিক কি ব্যবস্থাপনা করা হয়েছে, কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা জানবো আরো অয়ন ঘোষালের কাছ থেকে। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, মেট্রো যাত্রাপথে আমূল বদল হলো, ব্লু লাইনে যাত্রী পরিষেবা নিয়ে সাংঘাতিক ক্ষোভ দেখা যাচ্ছে গত কয়েকদিনে। অবশেষে মেট্রো পরিষেবার সিদ্ধান্ত নিল যে একটা টার্ন আউট বা ওয়াই চ্যানেলের ব্যবস্থা করা হবে। ঠিক কিভাবে এই কাজ হবে, কত তাড়াতাড়ি হবে, বিষয়ে জানতে চাইব। ঠিক এর আগে যে প্রতিবেদন জি 24 ঘন্টা দর্শকরা দেখলেন, সেখানে শেষে বলা হয়েছিল যে এই প্রশ্নের উত্তর অধরা, যে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে। তার ঠিক পরেই একটা খুব বড় ডেভেলপমেন্ট হয়ে গেল, যেটা লাখ লাখ নিত্যযাত্রী, মেট্রো যাত্রী, তাদের কাছে অত্যন্ত স্বস্তির খবর। সেটা হচ্ছে এই যে সীমাহীন ভোগান্তি, এই ভোগান্তি কাটাতে অবশেষে আসরে নামলো মেট্রো কর্তৃপক্ষ। এবং তারা এটা উপলব্ধি করলো যে কবি সুভাষ স্টেশনটাই অ্যাবান্ডন বা পরিত্যক্ত, তার ঠিক আগের স্টেশন অর্থাৎ শহীদ ক্ষুদিরাম এর প্ল্যাটফর্ম এন্ড যেখানে শেষ হচ্ছে, ঠিক তারপরে একটা ওয়াই লাইন তৈরি করা হবে যাতে প্ল্যাটফর্ম বদল করা সম্ভব হবে। কারণ সমস্যাটা তো মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। মহানায়ক উত্তম কুমার পর্যন্ত ট্রেন যাচ্ছে, সেই ট্রেনটা যেই মুহূর্তে কবি সুভাষ বা বলা ভালো এখন শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাচ্ছে, সেই ট্রেনের প্ল্যাটফর্ম বদল করার জন্য কোনো ওয়াই লাইন নেই। অতএব সেখানে স্বভাবতই যে সিস্টেমে এত দিন ধরে বা এত বছর ধরে ট্রেন চলে এসছে, সেটা করা যাচ্ছিল না। মেট্রোর যাত্রীরা নজিরবিহীন ভোগান্তির মুখে পড়ছিলেন। কি কবি নজরুল, কি বাসডনি, কি নেতাজি অর্থাৎ কুৎখাট, সেখানে আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট দাঁড়িয়ে থাকার পর তারা মেট্রো পাচ্ছিলেন না। ক্ষোভ চরমে ওঠে গতকাল তৃণমূল ছাত্র পরিষদের কলকাতার মেয়র রোডে মহাসমাবেশ ছিল। সিংহভাগ মানুষ তারা ব্লু লাইনের মেট্রোর ওপর ভরসা করে বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন, তাদের পদে পদে নাস্তা নাবুদ হতে হয়েছে। অতএব গতকালই এই ক্ষোভের কথা, এই ক্ষোভের আঁচ এটা অনুধাবন করে মেট্রো কর্তৃপক্ষ বিকেলেই জানিয়ে দেয় যে তারা আগামীকাল অর্থাৎ শনিবার সারাদিনের পরিষেবা শেষ হওয়ার পর গোটা রাত এবং রবিবার বিকেল 3টে পর্যন্ত একটানা কাজ করে এই শহীদ ক্ষুদিরাম স্টেশনের প্ল্যাটফর্ম অ্যাপ্রোচের ঠিক সামনে একটি ওয়াই লাইন তৈরি করবেন। অর্থাৎ সোমবার থেকে খুব সম্ভবত এই যে জটিলতা, এই যে ভোগান্তি এই মহানায়ক উত্তম কুমার স্টেশনের পর থেকে তৈরি হচ্ছিল, তা আর থাকবে না বলেই আশা করছেন মেট্রো যাত্রীরা। আহিলি, অর্থাৎ অয়ন, একেবারে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে রবিবার দুপুর 3টে পর্যন্ত টালিগঞ্জ শহীদ ক্ষুদিরামে পরিষেবা বন্ধ থাকছে। কিন্তু সেক্ষেত্রে রবিবার দিন বেশ কিছু সরকারি পরীক্ষা রয়েছে, তার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা মেট্রো কর্তৃপক্ষ নিচ্ছে, সেই বিষয়ে কিছু জানতে পেরেছো? মেট্রো কর্তৃপক্ষ কোনো না কোনোভাবে এই সমস্ত পরীক্ষার্থীদের একটু রবিবার কষ্ট করে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত চলে আসার অনুরোধ জানিয়েছে। মহানায়ক উত্তম কুমার থেকে পরীক্ষা উপলক্ষে বাড়তি 2টি ট্রেন, একটি সকালে এবং একটি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দুপুরের পর এটা চালানো হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ এটাও বুঝতে পারছেন যে রবিবার অন্তত 3টের আগে কোনোভাবেই ওই ব্লু লাইনের বর্ধিত অংশ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন পরিষেবা দেওয়া সম্ভবপর হবে না। কারণ ওয়াই লাইন পাততে গেলে তার একটা ন্যূনতম সময় প্রয়োজন। সারা রাতের পর কার্যত সারা দিন রবিবার সেখানেও কিন্তু এই লাইন পাতার কাজ চলবে। এই কষ্টটুকু সহ্য করলে সোমবার থেকে আর এই লাইনের ওই শাখা অর্থাৎ একদম মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এই শাখা, সেখানে যাত্রীদের আর অসুবিধা হবে না, এই আশ্বাস মিলেছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। একেবারেই অয়ন, অনেক ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মেট্রোয় ব্লু লাইনে যে ভোগান্তি হচ্ছে সেই লাগাতার বিপত্তি মেটাতেই একেবারে আসরে নেমেছে মেট্রো কর্তৃপক্ষ। শহীদ ক্ষুদিরাম স্টেশনের শেষে ওয়াই লাইন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার মেট্রো পরিষেবায় কাটছাঁট করা হয়েছে। সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত টালিগঞ্জ শহীদ ক্ষুদিরামের পরিষেবা বন্ধ থাকছে। তবে
সোমবার থেকে সম্ভবত এই যে চরম ভোগান্তি যাত্রীদের বেশ গত কয়েকদিন ধরে ভোগ করতে হচ্ছে তার অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে, আশ্বাস দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।